নমস্কার, আমি শর্মিষ্ঠা। চলে এসেছি ট্রেন্ডস ইন্টেরিয়র অ্যান্ড অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে নিউ টাউন উডউইংসে। এটা আছে আমরা এখন ব্লক 1 লিভিং ইতে। আর এখানে যে ইন্টেরিয়রের কাজগুলো দেখছেন সেটা আমরাই করেছি। একটুখানি ঘুরে প্লিজ সবাই দেখে নিন এবং কেমন লাগছে সেটা একটুখানি অবশ্যই মতামত করবেন। চলে আসুন আমাদের সাথে। প্রথমেই আমরা চলে আসছি আমাদের পবিত্র মন্দির রুমে। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাকে কিন্তু পুরোপুরি কাস্টমাইজড বানানো হয়েছে। পছন্দ আমাদের যিনি ক্লায়েন্ট ওনার, তার সঙ্গে আমরা বিভিন্ন রকম জিনিসকে অ্যাড অন করেছি। আন্টির জিনিসটাকে পছন্দ, মানে আন্টির এরকমই ধরনের পছন্দ ছিল, তো সেই হিসাবে কাজটাকে আমরা একদম ফুলে তোলার চেষ্টা করেছি। কালার কম্বিনেশন অবশ্যই কাস্টমার চয়েস করেছেন, ওনারই পছন্দ ছিল লাইট কালারের মধ্যে যতটা সুন্দর করে করা যায়। কিছুটা আইডিয়া আমাদের আছে, কিছুটা আইডিয়া ওনার, সব মিলিয়ে আমরা কাজটাকে করেছি। কেমন লাগছে সেটা একটু বলুন। এই ঘরটার মধ্যে আপাতত আর অন্য কোনো কিছু প্ল্যানিং নেই, ওনার মন্দির রুম হিসেবে এই ঘরটাকে আপনারা রাখছেন। তার সাথে হয়তো পরবর্তী সময়ে এই রুমটাকে গেস্ট রুম হিসাবে ইউজ করতে পারে। এখানে একটা ওয়ার্ড্রপ করা হয়েছে। ওয়ার্ড্রপটা শুধুমাত্র একটা এক্সেস জায়গা ছিল, সেই জায়গাটাকে কভার করার জন্যই করা হয়েছে। মানুষের মাত্রই ওয়ার্ড্রপ দরকার হয়, তো সেই ক্ষেত্রে আমরা স্পেসটাকে ইউটিলাইজ করে দিয়েছি। আর এটা হচ্ছে স্টাডি ইউনিট। এই রুমের স্টাডি ইউনিটটাও কিন্তু একটা সুন্দর ডিজাইনের উপর করা। এই ডিজাইনটা যেটা করা হয়েছে, এই ডিজাইনটাও কিন্তু কাস্টমারকে আমাদের সাজেশন দেওয়া হয়েছিল। কাস্টমার তিনি দেখেছেন, তিনি এটাকে চয়েস করেছেন। আর দেখবেন স্টাডি ইউনিট আর মন্দিরের ডিজাইনের কালার কম্বিনেশন কিন্তু টোটালটাই এক। কেমন লাগছে অবশ্যই বলবেন। এবার আমরা চলে এসেছি আমাদের মানে মহিলাদের সব থেকে আকর্ষণীয় জায়গা কিচেনে। এই যে কাজটা করেছি, আমি আমার ফটোগ্রাফার ভাইকে একটু বলবো যে কাজটা একটু ভালো করে দেখিয়ে দিতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সমস্ত ধরনের অত্যাধুনিক যে বক্স, এখানে মাইক্রোওভেনের বক্স, এখানে যে সমস্ত পাল্লা বা যে গ্লাস, ফ্লুটেড গ্লাস, সমস্ত কিছু কিন্তু আমরা অত্যাধুনিক ভাবেই কাজ করেছি। এখানে আমাদের পেন্ডাম আছে, এখানে আমাদের বেগার বাস্কেট আছে, সবকিছুই আছে। এবং এই সুন্দর জায়গাটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমাদেরকে কিন্তু এই কোয়ার্টস এবং এরকম মার্বেল টাইলস দিয়ে হেল্প করেছে ঋষভ ট্রেডার্স। তো এরকম কোয়ার্টস, এরকম টাইলসের জন্য কিন্তু আপনারা ঋষভ ট্রেডার্সের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। এতক্ষণ তো আমরা কিচেনটাকে দেখলাম। এই যে কিচেন বাথরুমের যে বেসিনটা আমরা দেখছি, এই বেসিনটাও কিন্তু আমরা অনলাইন থেকেও পেতে পারি, বাট এর থেকে অনলাইনে যে দামটা আমরা পাবো তার থেকে কিন্তু অনেক কম দামে ভালো কোয়ালিটির বেসিন কিন্তু আমরা ঋষভ থেকে পেতে পারি। তাহলে এরকম বেসিন, আরো ভালো কোয়ালিটির বেসিন, এরকম কোয়ার্টস, এই জাতীয় জিনিসগুলো পাওয়ার জন্য, এরকম মিরর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ঋষভের সাথে যোগাযোগ করতে পারি। ঋষভ ট্রেডার্স মুদ্দুমদাম। এতক্ষণ তো আমরা বাইরেই ঘুরলাম, এবার আমরা চলে আসি আমাদের মাস্টার বেডরুম। এবং এই বেডরুমটা কিন্তু আমাদের কাকিমার বেডরুম, মানে ফ্যামিলির সমস্ত এজেড যাদের, তাদের বেডরুম, তাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা এখানে কাজটা করেছি। এই ওয়ালপেপারটা এখানে ইনস্টলেশন করা হয়েছে ওয়ার্ড্রপের কালারের সাথে ম্যাচিং করে। তার সাথে কিন্তু আমরা এরকম একটা কুশনের কাজ করেছি। ঘরের কালার সমস্ত কিছুই কিন্তু আমাদের এখানে গ্লিটসের কাজ হয়েছে। অবশ্যই এখানে আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন রাহুল বাবু, ওনার পছন্দ এবং তার সঙ্গে আমাদের সাজেশনে কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। এই যে ব্ল্যাক মতলব গ্রে এবং ক্রিমের যে কম্বিনেশনটা কেমন লাগছে, নাইস না? এটাও কিন্তু আমাদের যিনি ক্লায়েন্ট তারই চয়েস। এই যে কুশন যে কালারটা চয়েস করা হয়েছে, চয়েসটা কিন্তু ওনারই। ওয়ালপেপার থেকে আরম্ভ করে, ব্লাইন্ডস থেকে আরম্ভ করে, ওয়ার্ড্রপ সবটাই কিন্তু ওনারই চয়েস। কালার কম্বিনেশনটা আমরা সাজেশন করেছি অবশ্যই, বাট বলতে পারি এই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের চয়েসটা ভীষণ ম্যান্ডেটরি। এবং তার সঙ্গে এত সুন্দর লাইটের থিম এবং এত সুন্দর ফ্যান, মানে সবটাই কিন্তু দারুণভাবে অ্যাডজাস্ট হচ্ছে। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ তো কথা হলোই আমাদের, এবার চলে আসি আমাদের যিনি ক্লায়েন্ট তার কাছে। ইনি হলেন রাহুল তিওয়ারি, এনারই ফ্ল্যাট হচ্ছে এটা। তো এতক্ষণ তো আমি আমার সমস্ত বক্তব্য বললাম, তো এবার আমি ওনার কাছে আসি, ওনার কি মতামত সেটা জানতে চাই। तो राहुल जी, आपको कैसा लगा ये फ्लैट डेकोरेशन? आपको मतलब आपका जो फीलिंग्स है, पॉजिटिव नेगेटिव जो भी है वो एक बार बोल देना प्लीज। तो
स्टार्टिंग से मैं बोलूँगा तो आपको पता है, जब मैंने फ्लैट लिया तो बहुत सारे क्वेश्चन थे, बहुत सारे रिक्वायरमेंट्स था, बिकॉज जीरो अंडरस्टैंडिंग ऑफ ये हर एक चीज़ का, क्वालिटी क्या होगी, बजट क्या होगा, इसके लिए भी हमारी बहुत सारी डिस्कशन हुई थी। मैंने आपको बहुत हर एक क्वेश्चन पे डिटेल में डिस्कशन किया हमने, और उसके बारे में हमने क्या कर सकते हैं बेस्ट बजट के अकॉर्डिंग, और क्या क्वालिटी में जा सकते हैं। और स्टार्टिंग से आपने हर पेज को बहुत अच्छे से रिजॉल्व किया, हमको समझाया नहीं कि व्हाट वी कैन डू टू मेक इट बेस्ट, और क्या अवॉइड कर सकते हैं, और ये सब चीज़ पसंद करने में आपने बहुत हेल्प किया है क्वालिटी के टर्म्स में कि क्या बेस्ट कर सकते हैं हम लोग। लैमिनेशन का इतना मोटा बुक्स वगैरह काफी हमने टाइम स्पेंड किया है, काफी दिन स्पेंड किए हैं हर एक कलर सिलेक्शंस पे, 2 हफ्ते ऐसे करके किया हमने। बट अल्टीमेटली जब मैं अभी देख रहा हूँ तो चीज़ें मुझे लग रही है कि हाँ, हमने जो टाइम स्पेंड किया है, जितने हमने डिस्कशंस किए वो वर्थ इट था, और बहुत अच्छा फील हो रहा था। तो मैं यहाँ पे रहना स्टार्ट कर दिया मेरे को, और बहुत पॉजिटिव वाइब आता है इस घर में, और जितने लोग भी आए हैं सब लोग को ये काम बहुत अच्छा लगा है, और सबने ये बहुत अप्रिशिएट किया, बोला है कि इस घर में बहुत एक क्यूट सा पॉजिटिव वाइब आता है। तो जो एफर्ट हमने लगाया है वो दिख रहा है, मतलब सब लोगों का जो एफर्ट्स है इसमें तो एफर्ट पॉजिटिव है। आप पॉजिटिव ही बोलोगे ना सच में ना। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওনার রিপোর্ট নিয়ে কি বলতে চাইছেন আমাদের ব্যাপারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমিও এত কাজটা করতে পারতাম না যদি ওনার এরকম সহযোগিতা না থাকতো। তো সহযোগিতা কিন্তু দুই তরফ থেকে হওয়ার দরকার। ওনার সঙ্গে আমার এমনও কথাবার্তা হয়েছে যে সময় কথাবার্তাতে মানে আমরা কখনো কাউকে বলতে পারবো না যে উনি আমার উপর রাগ করেছেন বা আমি ওনার উপর কখনো কোনো কথাবার্তায় রাগ করেছি, বাট আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মাস্ট। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কিন্তু কখনোই কোনো কাজটা 100% দিয়ে করা সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু ওনার সঙ্গে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তেমনই ছিল। तो और कुछ बोलना चाहोगे सर? मेरा नाम राहुल है और ये फ्लैट मेरा है, और ये ऑलमोस्ट हमने अपनी काम कंप्लीट हो चुका है यहाँ पे, और बहुत टाइम लगा है इस काम को करने में। स्टार्टिंग में इमेजिनेशन पार्ट और एग्जीक्यूशन और फाइनल, अभी जब लोग यहाँ पे फाइनल रह रहे हैं तो ये बहुत लंबा टाइम मैंने स्पेंड किया, और अभी मैं जब यहाँ पे हूँ तो मुझे बहुत अच्छा फील होता है। मुझे हर एक चीज़ के साथ एक मेमोरी जुड़ी हुई है, और मैं इस हर एक मोमेंट को यहाँ पे एंजॉय करता हूँ। तो मुझे हर एक चीज़ बहुत अच्छी लगी यहाँ पे, और जो भी छोटी मोटी चीज़ें मुझे ज़रूरत भी लगती है तो मैं कभी भी उनको कॉल कर लेता हूँ, और वो बहुत अच्छे वे में वहाँ से रिस्पॉन्स करके उस चीज़ को टाइमली वे में फिक्स करना। और मतलब एक तो होता है एग्जीक्यूशन, एक तो होता है मेंटेनेंस में, और इफ यू नीड एनी सपोर्ट तो टीम को भेज के कुछ भी काम को वो सॉल्व करके वहाँ पे इम्प्लीमेंट कर देना। तो ये सब चीज़ें बहुत अच्छा लगा था। एक्सपीरियंस मेरा बहुत अच्छा रहा है यहाँ पे, एग्जीक्यूशन, सपोर्ट, मतलब सब कुछ बहुत पॉजिटिव रहा है, और यहाँ पे रह के मुझे बहुत पॉजिटिव फील होता है। सो थैंक यू सो मच फ्रेंड्स।